ওহ, আজ ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল বাবা। এতটা দেরি কোনো দিনও হয় না। আজ কাজগুলো যেন শেষই হতে চাইছিল না। আরে, গাছতলায় ওটা কে বসে আছে? আরে, কে তুমি? তাই সন্ধেবেলায় এমন একা একা গাছতলায় বসে কি করছো গো? আমার অনেক দূরে বাড়ি বুড়িমা। তা তোমার নাম কি? আমার নাম হলো পলাশ। তাই সন্ধেবেলা এমন করে গাছতলায় বসে রয়েছো কেন গা? কিছু হয়েছে নাকি তোমার? আমি নিজের বাড়ি থেকে চলে এসেছি বুড়িমা। সে কি? কেন? এমনটা কেউ কি করে বাছা? তোমার বাড়িতে সবাই কত কষ্ট পাচ্ছেন বলো তো। তা বলে আমার কষ্টটা কেউ বুঝবে না? আমি সেসব জানি না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। তা তুমি এই রাতে থাকবে কোথায়? গাছতলায় কি আর থাকা যায়? আমি গাছতলায় থাকবো বুড়িমা, তবু ওই বাড়িতে আর ফিরে যাব না। তা গাছতলায় কি আর মানুষ থাকতে পারে নাকি? আমি ঠিকই থাকতে পারবো। তুমি খুব ভালো বুড়িমা, তুমি আমার খোঁজ নিয়েছো। তাহলে তুমি বরং একটা কাজ করো বাচ্চা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে গিয়ে থাকবে তুমি। বেশ বেশ, তাই নিয়ে চলো আমাকে। আজই অনেক দিনের পড়ে থাকা সমুদ্রের মাছগুলো অবিনাশ বাবুকে গচিয়ে দেবো। হ্যাঁ, তা ঠিকই আছে। হ্যাঁ, সে হলোই বা অনেক দিনের, তবু বরফ দিয়ে রেখে দিয়েছিলাম তো এতদিন। অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, আপনার জন্য মাছ নিয়ে এসেছি, মাছ নিন। এই তো লজ্জা করে না নগেন? তুই আবার এসেছিস আমার বাড়িতে? দেখ, সকাল সকাল মাথা গরম করাস না। তা করছেন কেন বাবু? আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি? তুই দূর হ শয়তান, টাকা নিয়ে পচা পচা মাছ খাইয়ে যাস, আর এই বাড়ির ত্রিসীমানায় তুই আসবি না। আমি তো জানি না এইসব কথা। জানিস না তুই? দোকানদার যে স্পষ্ট বলল তোর দেওয়া মাছগুলো অনেক দিনের পচা ছিল। আমি তো জানি না বাবু, নিশ্চয়ই ওই দোকানদার বেটা মিথ্যে কথা বলেছে। দোকানদার এখনো পর্যন্ত আমাকে মিথ্যে কথা তার সারা জীবনেও বলেনি নগেন। হয়তো এখন বলছে আমাকে দেখে শয়তানটা জ্বলে, তাই আমার পেছনে কুৎসা রটাতে চায়। তুই কি মনে করিস তোর নাটকটাকে আমি প্রশ্রয় দেব? আমি সত্যি বলছি বাবু। থাক, তোর এই মিষ্টি কথায় বাবু বাবু আমি অনেক শুনেছি। এখন তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবু, আমার কথাটা শুনুন। কোনো কথা শোনবার দরকার নেই আমার, তুই দূর হয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো। কি করছো গো? এই সবজিটা করে রাখছি গো। কিছুক্ষণ পর থেকেই তো খরিদ্দারের ভিড় শুরু হয়ে যাবে, তখন তো আর কিছুই করতে পারবো না। কিন্তু আজকে মনে হচ্ছে বিপদে পড়ে যাব গো। কেন গো, কি হয়েছে? আরে, আজকে আমাদের স্পেশাল মেনু খাসির মাংসের কালা ভুনাটাই যে কিভাবে হবে। আরে হ্যাঁ, তাই তো। বুড়ি তো এখনো আসেনি গো। আরে, আমাদের হোটেলের মান সম্মান টিকে রয়েছে ওই মেনুটার উপরই, ওটা খাওয়ার জন্যই লোক আসে। হ্যাঁ গো, আর ওটা বুড়ি ছাড়া আর কেউ ভালো রান্না করতে পারে না। কিন্তু এখনো যদি না আসে তাহলে রান্নাটা হবে কি করে? আর ধরো যদি আজ সে নাই আসে, তখন কি হবে? সেটাই তো চিন্তা করছি গো। আমি কিন্তু ভাবছি অন্য কথা, জানো। কি ভাবছো তুমি? ভাবছি এই বুড়ি বয়সে শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বয়সটা তোর কম হলো না। কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের বিপদ হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু সে না হয় পরে হলো, আজকেরটার কি ব্যবস্থা হবে সেটা তো আগে ভাবো। আজ তো বুড়ি না হলে উদ্ধার হয় না গো, দেখা যাক কি হয়।
তা পলাশ বাবু, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। তুমি আমায় বলবে কেন তুমি ঘর ছেড়েছ? সে অনেক কথা বুড়িমা। বলোই না শুনি। তুমি আমাকে নিজের মনে করতে পারো বাছা, নিশ্চিন্তে বলতে পারো আমায় সবকিছু। আমার খুব দুঃখ বুড়িমা, আমার বাবা আমাকে বিদেশে কাজে পাঠাতে চায়, কিন্তু আমি যেতে চাই না। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি এখান থেকে ছেড়ে আর কোথাও যেতে পারবো না। তা বাবাকে বুঝিয়ে বলেছিলে? অনেক বলেছিলাম, কিন্তু উনি শোনেননি, জোর করে আমাকে পাঠাতে চেয়েছিলেন। বাবা হয়তো তোমার ভালোর জন্যই চেয়েছেন, কিন্তু তুমি এখানে থেকে কি করতে চাও বাছা? বাবা ভালোর জন্য চাইলেও আমি সেটা করে সুখে থাকতে পারবো না। আমি আমার দেশকে, আমার গ্রামকে ভালোবাসি। আমি আমার নিজের জায়গাকে ভালোবাসি। আমি এখানে কিছু একটা করতে চাই। এখানে অনেক কাজ, আমি কিছু না কিছু একটা ঠিকই করে নেব। তা তোমাদের গ্রামের মানুষ কেমন? বড় হিংসুটে মানুষ বুড়িমা, তবে সে কথা ভেবে আর কি হবে। হিংসুটে মানুষ, খারাপ মানুষ তো সব জায়গাতেই থাকে। হ্যাঁ, তা বটে, তা ঠিকই বলেছ তুমি। ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো। আজকালকার দিনে তো কেউ এমন আপন করে নেয় না। তুমি নিয়েছো, আমি নিশ্চয়ই তোমার কাছে থাকবো। বলি, আর কি পেয়েছো নাকি? হ্যাঁ, এই আমরা স্পেশাল আইটেম খাবো বলে এসেছি তোমার কাছে, আর আজকে স্পেশাল আইটেম হয়নি। তা আমাদের এত কষ্ট করে তোমার কাছে আসা কিসের জন্য? হ্যাঁ, আপনার একটু শান্ত হন, আসলে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে। তোমাদের সাথে কি ঘটনা ঘটেছে আমরা শুনতে যাব কেন? আমরা আমাদের খাবার চাই। সেই খাবার না পেলে আমাদের মাথা গরম হবেই, সেটা যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের। আসলে আজকে যে স্পেশাল আইটেম রান্না করেন সেই বুড়িমা আসেনি, তাই সবকিছু জোগাড় থেকেও আমার রান্না হয়ে ওঠেনি। আহা, আপনারা ব্যাপারটা ওরকম করে নেবেন না। আমরা খুব তাড়াতাড়ি এর কিছু একটা ব্যবস্থা করতে চলেছি। তো কি ব্যবস্থা করবে শুনি? আজই বলে দাও তোমরা কি ব্যবস্থা করতে যাও। তা তো এখনো ঠিক করিনি, তবে আপনাদের জানাবো। দেখো ভাই, শুনে নাও একটা কথা, আর তোমাকে একটা দিন সময় দেবো, অর্থাৎ কালকে আমরা আবার আসবো। কালকে যদি খাসির মাংসের কালাভুন আমরা না পাই না, তাহলে তোমার হোটেল আমরা তুলে দেবো এখান থেকে জম্মের মতো। হ্যাঁ, তবে এটা হাড়ে হাড়ে টের পাবে মজা। হ্যাঁ, বড্ড রস হয়েছে এদের, ঠিক? হ্যাঁ, আপনারা এমন করে বলবেন না দয়া করে। আরে ছাড়ো তো, সামলে যাও, না হলে কাল কি তোমাদের দিন শেষ। তোমার কি এক ফোঁটাও লজ্জা করে না? মান সম্মান বোধ তোমার নেই? আরে দিনের শেষে আর ভোকো না তো। বকবো না তোর কি করব শুনি? আজ ঘরে এক পয়সাও নিয়ে এসেছো ইনকাম করে? আয় করতে না পারলে সে পুরুষ মানুষ আবার কিসের? আহা, শোনোই না। কি শুনবো আমি? তোমাকে সংসারের জন্য চাল ডাল নুন তেল আনতে বলেছিলাম, সেগুলো এনেছো? আনতে পেরেছো কি সেগুলো? আসলে একটা বদমাইশ লোক আমার সাথে আজকে বদমাইশি করেছে। তোমার সাথে রোজ কেউ না কেউ কিছু না কিছু করে, তাই নিজের চরিত্রটাও একবার ভালো করে দেখতে পারো তো। শোনো, আমি এসব কিছু শুনতে চাই না। সংসার চালানোর জন্য আমার যা যা দরকার সেগুলো আমার চাই, আর তোমাকেই সেগুলোর যোগান দিতে হবে। কথাটা মনে রেখো কিন্তু। আজকে অবিনাশ লোকটার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। আমার কপালে এত দুঃখ আজকে ওই লোকটার জন্য শুধুমাত্র। এত বড় সাহস লোকটা, আমাকে ঘর থেকে বের করে দেয় ঘাড় ধাক্কা দিয়ে। না হয় দিয়েছে একটু পচা মাছ, তা বলে আমাকে এমন অপমান করবে। আজকে আমার বইয়ের কাছে কথা শুনতে হচ্ছে রাত্রিবেলায় শুধুমাত্র এই লোকটার জন্য। আমি এর বদলা নেব। শয়তান অবিনাশ বুঝবে নগেন কার নাম। মনে মনে কি বিড়বিড় করা হচ্ছে শুনি? যে শয়তান আমার সাথে এমনটা করেছে সেই শয়তানকে আমি হাড়ে হাড়ে শিক্ষা দেব। তোমার মুরদ আমার জানা আছে। আজকে আমার ঘরে যেমন চাল ডাল নুন নেই, তেমন ওই লোকটার বড় টাকার অঙ্ক আমি খসাবো। এত বড় লোকসান করাবো যে সারা জীবন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর সেটাই হবে আমার প্রতিশোধ। কি হয়েছে অবিনাশবাবু, সকাল সকাল আমাদের ডাক দিলেন কেন? কোনো শয়তান আমার বাড়িতে রাতের বেলায় চুরি করে গেছে।
সে কি বলছেন অবিনাশ বাবু? আপনি হলেন গিয়ে এখানকার মাথা, আর আপনার ঘরে শীত কাটবে এমন সাহস কার হয়? শুধু চুরি করে যায়নি, আমি বাধা দিতে গেছিলাম, আমাকে দুটো ঘুষি মেরেও গেছে। তা লোকে চিনতে পারিনি সে কে ছিল? আরে চিনতে পারলে কি আর ছেড়ে দিই? চিনতে পারিনি, মুখে কালো কাপড় বাঁধা ছিল, আর তাছাড়া অন্ধকার ছিল। তবে আমি বলছি, আমারও নাম অবিনাশ। আমার সাথেও যে এমন কাজটা করেছে তাকে আমি ছাড়বো না। জম্মের মতো আমি তাকে নরক দেখিয়ে ছাড়বো। কি হয়েছে কর্তাবাবু, এখানে এত লোক কেন? রাতে আমার ঘরে কেউ ডাকাতি করে গেছে আর আমাকে মেরে গেছে। কি বলছেনটা কি? আপনার সাথে এমন কাজ করবার দুঃসাহস কার হয়? হ্যাঁ, সেটাই তো এখনো বুঝতে পারিনি। বুঝতে যদি পারতাম তাহলে গলার টুটি আমি ছিঁড়ে নিতাম। আপনি একবার শুধু বলুন সেই বদমাইশটাকে, তার কাজের উপযুক্ত সাজা আমরা পাইয়ে দেব। সেই শয়তানটাকে যদি আমি একবার ধরতে পারি, কাটা মুরগির হাল করে ছাড়বো আমি। সে আর তোমাকে ধরতে হবে না অবিনাশ। রাতের আঁধারে তোমার ঘরের কাণ্ড আমি করেছি। শয়তান এবার বুঝবে মজা তুমি। কিছু বলছো তুমি? হ্যাঁ, এটাই বলছি যে দোষীকে তাকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে সব দিক ম্যানেজ হয়ে যায়। নিজেকে কিছু একটা এমন করে দেখাতে হবে যাতে আমি প্রমাণ করতে পারি নিজেকে। না না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে, আমি হেরে যেতে পারি না এভাবে। কি হয়েছে বাবা পলাশ? এত চিন্তার কি হয়েছে? দেখে তো তোমায় খুব চিন্তিত মনে হচ্ছে বাবা। একটা বড় কথা ভাবছি বুড়িমা। তা কি কথা বলো তো, আমায় খুলে বলো সব। আজকে তোমার হাতের কালা ভুনা আমার বড় পছন্দ হলো। হ্যাঁ, ওটা আমি খুব ভালোই বানাতে পারি বটে। সেজন্য একটা কথা ভাবছি আমি। কি কথা? তোমার হাতের কালা ভুনা রান্না এত সুন্দর, সেই সুন্দর রান্না শুধুমাত্র গ্রামের মানুষরা খেলে হবে না, এই রান্নাকে বাইরে ছড়িয়ে দিতে হবে, বড় বড় শহরে, দেশের বাইরে, বিদেশে। আরে কি যে বলো তুমি ছেলে মানুষের মতো! গ্রামের একটা বুড়ির হাতের রান্না কি আর অত বড় বড় মানুষ পছন্দ করবে গো? পছন্দ করবে মানে? হাত চেটে খাবে একেবারে, দেখবে তোমার নাম হবেই হবে। এই পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা অনেক বুড়ো বয়সে রান্না করে বিখ্যাত হয়েছে, তাদের মধ্যে তুমিও একজন হবে। অত শত তো আমি বুঝি না বাবু, তবে রান্নাটা আমি ভালোই করি, এতটুকু জানি। রান্নাটা আমি খুব যত্ন নিয়েই করি বাবা। আমি চাইছি তোমার রান্নাটা আমি টিফিন বাক্সে ভরে শহরে গিয়ে ফুটপাতে ফুটপাতে বিক্রি করব। না না, তা কি করে সম্ভব? তাতে অনেক টাকা ইনকাম হবে। না না বাচ্চা, এ কাজ করো না, এ কিছুতেই সম্ভব নয়, একেবারেই অসম্ভব ব্যাপার। তুমি চাও না তোমার হাতের রান্নার নাম হোক চারিদিকে? সে কথা আলাদা, কিন্তু তুমি রান্না নিয়ে ওই শহরের ফুটপাতে ফুটপাতে বিক্রি করবে, এ আমার কিছুতেই ভালো লাগবে না। এতে আমার সম্মতি নেই, এটা করো না তুমি। এবার বলো গিন্নি, কেমন দিলাম তোমাকে? আমার খুব আনন্দ হচ্ছে গো। এই এত কিছু তুমি কোথায় পেলে গো? সে আর বলো না, সে অনেক কথা। আরে বলোই না, শুনি। তুমি সেদিন অত কথা শোনালে, ভাবলাম তুমি ঠিকই বলেছ। তোমার কথা শুনে পরদিন কাজে গেলাম, কাজ করে এত টাকা এনেছি শুধু তোমারই জন্য। সত্যি বলছো? তুমি আমার কথা শুনে এত টাকা রোজগার করে এনেছো? আরে সত্যি বলছি গিন্নি, সত্যি বলছি। এবার বলো তো পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ হয়েছে, তবে একটা ব্যাপার শুনেছো? কি ব্যাপার? আরে ওই যে গো, কাল রাতে অবিনাশ বাবুর ঘরের চুরির ঘটনাটা। আরে ছাড়ো তো, ওসব ওসব কথায় কান দিই না আমি। না মানে গ্রামে কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল বলো।
আরে ছাড়ো না, তোমাকে টাকা এনে দিয়েছি, তুমি আয়েশ করে থাকো, ভালো করে সংসার চালাও, মজা করো। হে, লোকের দিকে বেশি নাক দিও না। তা হ্যাঁ গো, হঠাৎ করে তুমি এমন কি কাজ করলে যে এত টাকা পেলে? তুমি বড্ড জ্বালাতন করো গিন্নি, তোমার টাকার দরকার ছিল, এনে দিয়েছি, এবার সেই টাকায় মজা করো। আম খাচ্ছ খাও না, আটির খবর নিচ্ছ কেন? না, জানতে ইচ্ছা করছে তাই জানলাম। শোনো, একটা কথা ভালো করে কান খুলে শুনে নাও, আজকে থেকে টাকা ইনকাম করবার দায়িত্ব আমার, আর খরচা করবার দায়িত্ব তোমার, ঠিক আছে? আমরা পরস্পরকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করব না, কথাটা মনে থাকে যেন। গোপাল, ও বাবা গোপাল, একটু শুনে যাও তো এদিকে। কি হয়েছে বুড়িমা? কাকা, একটু সাহায্য লাগবে তোমার। এই ছেলেটি আমার বাড়িতে থাকে, আমার নাতির মতো। তা এ চায় যে আমার ওই কালো ভুনা রান্না শহরে নিয়ে গিয়ে বিক্রি করতে, তাতে সকলে আমাদের খাবার খেতে পারবে। হ্যাঁ, তাতে বুড়িমার অনেক নাম হবে এবং আমাদের সকলের খুব টাকা পয়সা হয়ে যাবে। তখন আর এত দুঃখ থাকবে না। আর তাছাড়া আমি নিজেও এখানে কিছু করতে চাই। তো বেশ, তো আমি তোমাদের কি সাহায্য করতে পারি? মানে আমাদের এখানে রান্না করে শহরে বিক্রি করবার মতো জোগাড় আমাদের কাছে নেই। চিন্তা করো না, আমার কাছে একটা ভ্যান আছে, সেই ভ্যানটা আমি তোমাদেরকে দিয়ে দেব। এই ভ্যানটা নিয়ে তোমরা তোমাদের কাজ করতে পারো। তাহলে তো খুব ভালোই হয় কাকা। তাহলে কিভাবে করবে কিছু ভেবেছো? দেখো কাকা, আমি গ্রামে কিছু করবার জন্য বাড়ি ছেড়েছি, আর বুড়িমা আমাকে থাকতে দিয়েছেন সেই অসময়ে। তাই ভাবলাম বুড়িমার হাতের কালাভুনা রান্না এত সুন্দর, সেই রান্না আমি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। তাতে গ্রামের নাম হবে আর আমাদের অনেক টাকা পয়সা হবে। এখন তুমিও তোমার ভ্যানটা দিতে চাও, তাতে আমাদের কি যে উপকার হবে আর কিভাবে বলি তোমাকে। তোমার চিন্তা ভাবনা, তোমার বুদ্ধি, তোমার পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। তোমাদের সাথে আমি আছি। আমি বরং তাহলে তাড়াতাড়ি ওই কালা ভুনা রান্নাটা শেষ করে ফেলি। হ্যাঁ বুড়িমা, তুমি তাই করো। এখন থেকে ব্যবসার একটা নতুন দিক খুলে যাবে পলাশের হাত ধরে। আরে নগেন, যে কোথায় যাচ্ছ তোমরা? কর্তা বাবু, আমরা একটু শহরে যাচ্ছি। তা হঠাৎ করে তোমরা শহরে যাচ্ছ কেন? আগে তো কখনো যেতে না। আসলে ভাবলাম বউটা আমার গ্রামেই পড়ে আছে, যাই শহরে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি, কিছু কাপড় জামা কিনে কেটে আসি। হ্যাঁ, সেই জন্যই তো আমরা শহরে যাচ্ছি। তা হঠাৎ করে এত পয়সা কি করে পেলে নগেন? আজকাল কাজ করেই বেশি বেশি পয়সা ঘরে নিয়ে আসছে। তা একদিনেই কি এত টাকা এসেছে নাকি? হ্যাঁ, সেদিন ওই একদিনেই তো নিয়ে এলো। আসলে আমি বলেছিলাম ঘরে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। তা তুমি কেমন পুরুষ মানুষ যে বাইরে থেকে গিয়ে টাকা রোজগার করে আনতে পারো না? আর তাতেই নগেন টাকা নিয়ে এলো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এই চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এরপরে গেলে বড় বড় খাবারের দোকান বন্ধ হয়ে যাবে, তখন আবার তোমাকে তোমার পছন্দের খাবার খাওয়াতে পারবো না। এখানের গ্রামে চাষাভুষো লোকেরা সেসবের মূল্য কি করে বুঝবে? থাকুক তারা গ্রামে, এবার থেকে আমরা এমন ভাবেই ভালো করে দিন কাটাবো। হ্যাঁ, তা ধর্মপথে টাকা রোজগার করে জীবন কাটাও, সেটাই তো সকলে চায়। ঠিক আছে বাবু, আমি আসি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বেশ বেশ, যাও। বেটা কি এমন কাজ করছে আজকাল? দুদিন আগে পর্যন্ত পচা মাছ বিক্রি করে লোক ঠকিয়ে সংসার চালাতো, আর আজকে কিনা রাতারাতি এত বড় লোক হয়ে গেল। ওর বউ বলল টাকাটা ও একদিনে ঘরে এনেছে। আমি নিশ্চিত এই বেটা চুরি করেছে। সেদিন ওকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, সেই রাগ মেটাতেই চুরি করেছে ও। ব্যবসা করতে তো এলাম, কিন্তু লোক ডাকতে পারছি না যে আমি, সেজন্য একটা লোকও আসছে না। দূর, কি যে করি আমি। এটা কি রান্না? এটা দেখে কিন্তু বেশ অন্যরকম মনে হচ্ছে। এটা হচ্ছে সুস্বাদু মাংসের কালাভুনা, মাটন কালাভুনা। একবার যদি খেয়ে দেখেন, এর স্বাদ আর ভুলতে পারবেন না। দাও দেখি বেশি করে একটু। নীলিমা, তুমি প্রথমে খেয়ে দেখো।
কষ্ট হচ্ছে গো। আহ, পুরো মুখ যেন জ্বলে গেল। উড়ি বাবা রে বাবা, এত ঝাল, উড়ি বাবা, মরিয়া মরি, মরে গেলাম। এ কি, এবার কি হবে? ক্ষমা করবেন, ক্ষমা করবেন। যে বুড়িমা রান্না করেছে সে বোধহয় বেশি করে ঝাল দিয়ে ফেলেছে ভুল করে, আসলে বুড়ো মানুষ তো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও জালে জালে মরে গেলাম গো। ও জালে জালে মরে গেলাম। ওরে মরে গেলাম রে, ওরে মরে গেলাম রে, উড়ে বাবা। আরে দেখে যাও, দেখে যাও, সবাই এখানে সার্কাস হচ্ছে, সার্কাস, দেখে যাও দেখে যাও। আরে এই যে লোকটা, এই সার্কাসে রিং মাস্টার, এটাই। একে সবাই টাকা দাও, আর এই দুটো এখানে নাচছে, এরা হচ্ছে সং, এদের দেখে মজা না হয়।